সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে ইরান এবং ইসরায়েলের চলমান যুদ্ধের পরিস্থিতি এখন কেমন। ইরান ইসরায়েলকে একের পর এক হামলা করছে, ইসরায়েলও ইরানকে একের পর এক হামলা করছে। এখন দুই দেশের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কার বেশি? ইরানের মৃতের সংখ্যা বেশি, এই পর্যন্ত 228 জন মারা গেছে, এর মধ্যে 70 জন হলো নারী এবং শিশু। আর ইসরায়েলের মৃতের সংখ্যা হলো 20 জন। এখন ইসরায়েলের তুলনায় ইরানের মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আবার ইরান ইসরায়েলকে হামলা করে বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। যেমন গতকালকের একটা সংবাদে আমরা দেখলাম ইরানের হামলায় ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে। আজকে আবার ইরানের হামলায় ইসরায়েলের গোয়েন্দা স্থাপনা ধ্বংস হয়েছে। এভাবে যুদ্ধ কিন্তু বেড়েই চলেছে, যুদ্ধের বিরতি হচ্ছে না। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় G7 সম্মেলনে অংশগ্রহণ করেছেন, সেখান থেকে আবার তড়িঘড়ি করে ওয়াশিংটনে ফিরে এসেছেন। তড়িঘড়ি করে কেন ফিরে এসেছেন? ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে উনি হয়তো ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, যুদ্ধের বিরতি নিয়ে আলোচনায় বসবেন, এমনটাই উনি বলেছেন। আবার ডোনাল্ড ট্রাম্প বললেন, আমি ইরান ইসরায়েলের যুদ্ধ বিরতির ব্যাপারে এখনো কিছু বলি নাই, এটা ফ্রান্সের প্রেসিডেন্ট ভুল বলেছেন। এখন দুই দেশের যুদ্ধ চলমান আছে। এখন পাকিস্তান ব্যাপারে যে কথা উঠে এসেছে, পাকিস্তান যদি ইরানের পক্ষে দাঁড়ায়, পাকিস্তানও ইরানের পক্ষে হয়ে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র দ্বারা হামলা করবে, এমনটি এখানে বোঝানো হয়েছে। এখন এই যে পাকিস্তান ব্যাপারে যে কথাটা বলেছেন, পাকিস্তান কি সত্যি সত্যি ইরানের পক্ষ নিয়েছে নাকি নিয়েছে না, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা দেখি যে ইরানের পাশে কি পাকিস্তান দাঁড়িয়েছে কিনা, এ ব্যাপারে সংবাদ মাধ্যমে কি এসেছে। টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলা উত্তপ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে। দুই দেশের এর সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত 250 জন। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে এবার তেহরানের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী মুসলিম রাষ্ট্র পাকিস্তান। শুধু তাই নয়, ইসরায়েল পারমাণবিক হামলা চালালে জবাবে তেহরানকে পাশে থেকে পারমাণবিক প্রতিঘাতের আশ্বাস দিয়েছে ইসলামাবাদ। গত শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইরান শুরু করে পাল্টা আক্রমণ। কয়েক দফা চলা এই হামলা পাল্টা হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসিন রেজাই এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তারাও ইসরায়েলের পারমাণবিক জবাব দিবে। তিনি আরও জানান, পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে। যদিও এখন পর্যন্ত পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক জবাবের ঘোষণা দেয়নি, তবে দেশটির বরাবরই ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেছেন, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের উদ্বিগ্ন হওয়া উচিত, কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে। ভারতের এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের এক আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি হিসাবে না দেখে কূটনৈতিক সমর্থন হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে, তবে এটি মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক সমীকরণে বড় একটি ইঙ্গিত বলেও মনে করেছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েল সংঘাত ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশের শান্তির আহ্বান জানালেও সতর্ক করেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের উপর হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র এমন জবাব দেবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা ICNN এর তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে ইসরায়েল ও পাকিস্তান উভয়ই রয়েছে এবং তারা এখনো পারমাণবিক বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেননি। বিশ্লেষকরা আশঙ্কা করেছেন বর্তমান পরিস্থিতি যদিও আরো ঘনীভূত হয় এবং পাকিস্তান ইরান এক্ষেত্রে ইসরায়েল বিরোধী অবস্থান থেকে সামরিক প্রতিক্রিয়ায় যায়, তবে তা মধ্যপ্রাচ্যের গণ্ডি ছড়িয়ে এক ভয়াবহ বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠের একটা প্রতিবেদন। এখানে আপনারা জানতে পেরেছেন যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশের চলমান পরিস্থিতি কেমন হতে পারে এবং পাকিস্তান ইরানের পক্ষে থাকবে কি থাকবে না, যে পারমাণবিক যেই অস্ত্র এটা ব্যবহার করা এত সহজ না, এটা ব্যবহার করতে তারা এখনো স্বাক্ষর করেনি, যে এটা ব্যবহার করতে গেলে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, এই জন্য এটা ব্যবহার করতে পারবে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।